ত্রিপুরা খোয়াই জেলায় ফের সক্রিয় ভারত বাংলাদেশ সীমান্ত গরু চোর চক্র। গোয়ালঘর থেকে দুটি গরু চুরি, বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে গরু চোর চক্র। এবার ঘটনাস্থল ত্রিপুরা খোয়াই জেলার উত্তর দুর্গানগর এলাকা। গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ মূলে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও খোয়াই উত্তর দুর্গানগরের বাসিন্দা তথা গরুর মালিক তার গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখেছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা এবং ভেতরে থাকা দুটি গরু নিখোঁজ। এরপরই পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও গরু দুটির কোনো সন্ধান মেলেনি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরের দল কাঁটাতার পার করে গরু দুটি বাংলাদেশে পাচার করে দিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এই গরু চুরির ঘটনার পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তরক্ষী বাহিনী এবং এর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কালকে রাত্রে হঠাৎ করে 2টার সময় আমরা উঠতে দেখি আমরা গরু ঘরে দরজা খোলা। তো অনেক গরু ঘরে ঢুকে দিই, গরু বাছর দুইটা একটা নাই দোলনা লেগে গেছে। কোন জায়গাতে এটা? এটা উত্তর দুর্গানগর মসজিদের সামনে। মসজিদের সামনে। তখন আমরা সবাই চিল্লাচিল্লি করলাম, দূরে গেলাম, ওই তার কাটার কিনারে আইসি। আগে সেরা বিএসএফ কইলাম, কইছি পরে আমরা ক্যাম্পের দিকে রওনা দিছি। এরপরে আপনারা কিভাবে বুঝলেন যে এটা এদিক দিয়ে গেছে? আমরা দেখতে দেখতে গেছি গরু ভাইয়ের পা দেখা যায়। গরু দুইটার বাজার মূল্য কত হইব আনুমানিক? হ্যাঁ, দাম কত হইব বাজারে? আনুমানিক ধরেন না, আনুমানিক তো 40-50 হাজার টাকা যায়। এখন কি থানাতে আইছেন? থানাতে আইছেন? বিএসএফ কি করে? বিএসএফ তো কইছে তারা আপনার চেষ্টা করতেছে দীক্ষা দিব। আপনার নামটা কি? তারা তো কইলো আমরা। আপনার নামটা কি? আমার নাম রিনা বণিক, বাড়ি উত্তর দুর্গানগর।